নির্বাচনের ব্যালটে নেই তার নাম, পোস্টারেও নেই তার ছবি, অথচ মিয়ানমারের নির্বাচনে তিনিই ক্ষমতাধর। তিনি মিং অং হ্লাইং, মিয়ানমারের সামরিক জান্তা। তার হাতেই মিয়ানমারের চাবিকাঠি। যদিও ৫ বছরের গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার, যে যুদ্ধে সীমানা হারাতে বসেছে দেশটি, সীমান্তবর্তী অনেকগুলো এলাকাই এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তারপরও কিভাবে ক্ষমতায় টিকে আছেন সামরিক শাসক ও সরকারের প্রধান মিং অং হ্লাইং? বরাবরের মতো এবারও আরেকটি প্রহসনের নির্বাচন দেখছে মিয়ানমারের মানুষ। ৩ ধাপের নির্বাচনের ২ ধাপ শেষ হয়েছে, কিন্তু এবারও দেশটি গণতন্ত্রের পথে এগোবে কিনা সন্দিহান জাতিসংঘ। কারণ বরাবরের মতো এবারও একতরফা নির্বাচন, যাতে নেই অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি। কিন্তু কিভাবে ক্ষমতায় টিকে আছে এই জান্তা সরকার? বিশ্লেষকরা বলছেন, মিং অং হ্লাইং একজন উচ্চাভিলাষী ও দক্ষ সেনানায়ক। তার দক্ষতা রাজনীতিতেও, তীব্র বিদ্রোহেও তাই ক্ষমতা অটুট রাখতে পেরেছেন এই সামরিক জান্তা। দেশের নেতাদের নিজেদের পক্ষে রাখার সূক্ষ্ম কৌশল তার জানা। নির্বাচন ও ক্ষমতা ভাগাভাগির কৌশলেই তিনি টিকিয়ে রেখেছেন শাসন ব্যবস্থা। অর্থনীতির চাবিকাঠি ও ব্যবসা বাণিজ্য তারই অনুগত জেনারেলদের দখলে। তিনি কোনো প্রতিদ্বন্দ্বী রাখেন না, প্রতিদ্বন্দ্বী ও বিরোধী জেনারেলদেরও আটকে রেখেছেন বহুবার। দেশের সবগুলো গুরুত্বপূর্ণ পদে আছেন তারই বিশ্বস্তরা। এসব কৌশলের বাইরেও হ্লাইংয়ের শক্তিশালী অবস্থানের পেছনে আছে চীনের অকুণ্ঠ সমর্থন। তার বিশ্বস্তদের অন্যতম একজন সাবেক সেনা কর্মকর্তা ও জাতিসংঘে মিয়ানমারের সাবেক দূত। তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী থান সে। বলা হয়, জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা তার। মিং অং হ্লাইংয়ের একচ্ছত্র ক্ষমতার পেছনে আরেক কৌশল অং সান সুচিকে বন্দী করা। যখনই সুচি দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন, তখনই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ২৭ বছরের সাজা ভোগ করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছর সুচির মুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগ নেয়ার চেষ্টা করেন, কিন্তু মিং অং হ্লাইং সেই দরজাও বন্ধ করে দেন। ২৮ ডিসেম্বর নেপিদোতে ভোট দেওয়ার পর হাস্যোজ্জ্বল মিং অং হ্লাইংকে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতি হচ্ছেন কিনা। উত্তরে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন, তাই বিষয়টি তার কাছেও স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, এবার হয়তো সেনাবাহিনীর শীর্ষ পদে নতুন কোনো উত্তরসূরিকে নিয়োগ দেবেন তিনি, আর নিজে নামতে পারেন রাজনৈতিক ভূমিকায়। কাজী শাহরিন, স্টার নিউজ।